This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ষষ্ঠী, শুভেন্দু অধিকারী একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন এবং তিনি একাধিক বিষয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সবটা মিলিয়ে কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এই মুহূর্তে রাজ্য বিধানসভায় কিন্তু বিধানসভা গেটের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপির বিধায়করা তারা কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে মন্দির যেভাবে ভাঙা হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং যে অভিযোগ পুলিশের কাছে করলেও সেই পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ করছে না, সেই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা। এবং গত সেশনে অর্থাৎ এই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরু থেকে আজ পর্যন্ত 5 জন বিধায়ক তারা সাসপেন্ড হয়েছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল থেকে শুরু করে শঙ্কর ওরাও থেকে শুরু করে বিশ্বনাথ কারক এবং রাজ্য বিধানসভা গেটের বাইরে দেখতেই পাচ্ছ সেই ছবি যে বিজেপির বিধায়করা তারা কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই বিক্ষোভ আগামী যে বিধানসভার যে বাজেট অধিবেশন সেশন শেষ হবে সেই দিন পর্যন্ত এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। এবং শুধু তাই নয়, কেন বারবার বিজেপির বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে এবং তার পাশাপাশি আজকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে কোনোভাবেই বিজেপির বিধায়কদেরকে কোনো রকম কাগজ দেওয়া হবে না এবং কাগজ দিলেই তারা যেহেতু বিধানসভার সদনের ভেতরে তারা কাগজ উড়িয়ে দিচ্ছে এবং অধ্যক্ষর উদ্দেশ্যে সেই কাগজ ছোড়া হচ্ছে, তাই আগামী বিধানসভার যে কদিন অধিবেশন চলবে বিধানসভায় কোনো বিজেপির বিধায়ককে কোনো কাগজ দেওয়া হবে না। অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বে যে কাগজগুলো দেওয়া হয় বিধানসভায় চিরাচরিত নিয়ম অনুযায়ী সেই কাগজ কিন্তু বিধানসভায় বিজেপির বিধায়কদের দেওয়া হবে না, এমনটাও কিন্তু অধ্যক্ষ জানিয়েছে। যদিও তার পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন দিস্তা দিস্তা বিধায়করা নিজে থেকে কাগজ নিয়ে যাবেন এবং অধ্যক্ষকে দেবেন। এবং শুধু তাই নয়, আগামী 19 তারিখ বারুইপুর, যে বারুইপুর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ওখানকার বিধায়ক, সেই বিধানসভা এলাকায় বিজেপির সমস্ত বিধায়ক এলপি সহ সমস্ত বিধায়করা তারা কিন্তু সেখানে যাবেন এবং কালো ব্যাজ পরে তারা প্রতিবাদ জানাবেন। এবং এই রকম একাধিক কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, কিন্তু বারবার কেন বিজেপির বিধায়কদেরকে সাসপেন্ড হতে হচ্ছে? রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে একের পর এক বিধায়ক তারা কিন্তু সাসপেন্ড হয়েছে। এবং শুধু তাই নয়, 2011 সাল থেকে এখনো পর্যন্ত 56 জন এমএলএ যাদেরকে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল, অর্থাৎ কংগ্রেস থেকে, বিজেপি থেকে, সিপিএম থেকে বারবার তৃণমূল বিধায়ক ভাঙিয়েছে। গতকালকে প্রতিমা মণ্ডল যে বিজেপির বিধায়ক গতকাল পর্যন্ত বিধানসভায় যে বিরোধীদের জন্য যে ঘর অ্যালোটেড করা থাকে সেই ঘরে পর্যন্ত এসেছিলেন এবং এই ঘটনায় কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে রাজ্য বিধানসভায় একেবারে গাড়ি বারান্দায় সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপির বিধায়করা। একেবারে নজর রাখো ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও আপডেটের জন্য তোমার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে বিধানসভার যে আপডেট পাচ্ছি, বিধানসভার গাড়ি বারান্দাতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপি বিধায়করা। এবং যখন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে কোনো কাগজ, অর্থাৎ যতদিন পর্যন্ত এই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে কোনো কাগজ বা কার্য বিবরণী দেওয়া হবে না বিজেপি বিধায়কদের, ঠিক তখনই পাল্টা বলেন শুভেন্দু অধিকারী তারা আগামীকাল কাগজ নিয়ে আসবেন এবং সেই কাগজ কিন্তু অধ্যক্ষকে দেয়া হবে। আর এই মুহূর্তে বিধানসভার গাড়ি বারান্দাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। বিধানসভার গাড়ি বারান্দাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। আজও উত্তাল হয় বিধানসভা এবং একাধিক ইস্যুতে কিন্তু আজকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা যাচ্ছে না, এই নিয়ে মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয় বিজেপির তরফে, কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায় আর তারপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
তবে এখনো পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল রয়েছেন। গাড়ি বারান্দাতে তারা অবস্থান কর্মসূচি বা অবস্থান বিক্ষোভ করছেন। এর আগে বিধানসভার বাইরে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। 19 তারিখ অর্থাৎ মার্চ মাসের 19 তারিখ বৃহত্তর বিক্ষোভের ডাক দিয়েছেন বা অবস্থান বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।